বাংলাদেশ জামাতে ইসলামী জামাতে ইসলামের কর্মী যদি হন, এটা কি দোষের কিছু? দোষের কিছু না। বিগত সময়ে কিন্তু জামাত শিবির করলে মনে করতো দেশের ভিতরে হয়তো এরাই সন্ত্রাসী, এরকম কিছু বোঝানো হইতো। কিন্তু বর্তমানে জামাতের একজন সদস্য হতে গেলেও আপনাকে অনেকগুলো নিয়ম কানুন মেনে চলতে হবে। ইসলামের সঠিকভাবে আপনি নামাজ কালামা করতে হবে, ইসলামের পথে আপনাকে চলতে হবে, সৎ পথে চলতে হবে, সমস্ত প্রকার দুর্নীতি থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং কি আপনি কিছু কিছু সময় আপনি ইসলামের জন্য ব্যয় করতে হবে। আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তাহলেই আপনি একজন জামাতের কর্মী হতে পারবেন। জামাতের কর্মী হওয়া এতটা সহজ না, অনেক কঠিন আছে। ইসলামকে পূর্ণাঙ্গ মানতে হবে, তবেই আপনি জামাতের কর্মী হতে পারবেন। অবশেষে জামাতের নিবন্ধন ফিরে পাইছে আজকে। তো সবাই দোয়া করবেন যাতে এই জামাতই যাতে ক্ষমতায় এসে বাংলাদেশের মানুষকে ভালো কিছু উপহার দিতে পারে। একমাত্র বাংলাদেশের জামাতে ইসলামী হচ্ছে দেশকে ভালোবাসে, তারাই হচ্ছে দেশপ্রেমিক। তারা যদি দেশের ক্ষমতায় আসে, তারা কখনো শাসক হবে না, তারা সেবক হবে। তাই জামাতকে সুযোগ করে দিন, দেশের ক্ষমতায় এনে তাদেরকে একবার দেখুন তারা কি করে। বিগত সময় আপনারা অনেককেই দেখছেন, অনেকেই কি করছে আপনারা দেখছেন। এবার জামাতকে একটু সুযোগ করে দিন।